বিটকয়েন $৫৭,৮০০ অলরেডি বটম টাচ করেছে এবং এক্স্যাক্টলি আমরা বিটকয়েনের ২৪ ঘন্টার চার্টে আছি এবং ২৪ ঘন্টার চার্টে দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু একেবারে স্লোলি মুভ করতেছে এবং এক্স্যাক্টলি আপনি যদি এই মুভটা লক্ষ্য করেন বিটকয়েন কিন্তু টোটালি প্রায় $৬৭,০০০ থেকে অলমোস্ট কিন্তু $৬২,০০০ পর্যন্ত এর ভিতরে কিন্তু একেবারে স্লোলি মুভ করতেছে এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে আমরা যদি এই নিউজটা দেখি যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইউএস ট্রেজারি সেক্রেটারি বেনসন বলতেছে ওয়াশিংটন কিন্তু যে কোনো সময় ইরানের সাথে একটা ডিল করতে যাচ্ছে যেটা কিন্তু সিজফায়ার হতে যাচ্ছে এবং সেইটা আগামীকাল স্টেট অফ হরমুজ কিন্তু ওপেন হওয়ার আগেই, অর্থাৎ বুঝতে পারতেছি ইউএসও কিন্তু চাচ্ছে ইরানের সাথে একটা পার্মানেন্ট সিজফায়ার হোক এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে আপনি বিটকয়েনের ভিতরে কিন্তু একেবারে স্লো মুভ দেখতে পাচ্ছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন বিটকয়েন অলমোস্ট প্রায় বটম ক্রিয়েট করে এবং বটম ক্রিয়েট করার পর কিন্তু এইরকম সেন্টিমেন্ট মার্কেটের ভিতরে থাকে, অর্থাৎ মার্কেটে কিন্তু একটা পক্ষ পুরোপুরি কনফার্ম থাকে যে বিটকয়েন এইখান থেকে অলমোস্ট বা এখান থেকে আলাদা বটম ক্রিয়েট করবে, সেটা হোক $৪৮,০০০, সেটা হোক $৩৮,০০০, সেটা যেটাই হোক আলটিমেটলি এইরকম চিন্তা নিয়ে কিন্তু মার্কেটে একেবারে সাস্টেইন করে এবং আলটিমেটলি তখনই কিন্তু মার্কেট তাদেরকে ট্র্যাপ করে মার্কেট অ্যাগেইন কিন্তু স্ট্রাকচার শিফট করে এবং এখান থেকে কিন্তু মার্কেট পুরো অল টাইম হাইয়ের দিকে যায়, অর্থাৎ পুরোপুরি বুল মুভমেন্টের দিকে যায় এবং এক্স্যাক্টলি যদি এইখান থেকে আমরা মোটামুটি আরএসআই ইন্ডিকেটর দেখি, আরএসআই ইন্ডিকেটরের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসআই ইন্ডিকেটর কিন্তু ডেইলি ক্যান্ডেল চার্টের ভিতরে কিন্তু দেখাচ্ছে মাঝামাঝি অবস্থায় আছে, অর্থাৎ এটা কিন্তু একটা কনফিউশন সিনারিও যে বিটকয়েন কি এইখান থেকে নিচের দিকে যাবে নাকি এইখান থেকে বিটকয়েন আবারও সেই অল টাইম হাইয়ের দিকে যাত্রা শুরু করবে, অর্থাৎ স্ট্রাকচার শিফট করে বিটকয়েন অ্যাগেইন বটম ক্রিয়েট করা শেষ করে অ্যানাদার হাই ক্রিয়েট করার জন্য আস্তে আস্তে বুলিশ মুভমেন্ট দেওয়া শুরু করবে। সো আলটিমেটলি আজকের ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করব যাতে করে আপনি বিটকয়েনের পুরোপুরি ক্লিয়ার মুভটা বুঝতে পারেন এবং এক্স্যাক্টলি কোনোভাবে যদি বিটকয়েন এখান থেকে অল টাইম হাই যায় আপনি যেন এই চান্সটা মিস না করেন এবং যদি বিটকয়েন এখান থেকে অ্যানাদার বটম ক্রিয়েট করে আপনি যেন ট্র্যাপ না হন, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে গাইডেন্স এবং সম্পূর্ণভাবে প্রপার কিন্তু ডিটেইলস বুঝিয়ে দিব। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে এবং এখানে কিন্তু আমরা উইকলি চার্টের ভিতরে আছি বা উইকলি হিট ম্যাপের ভিতরে আছি, যেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু মেজর লিকুইডেশন উইকলি হিট ম্যাপে কিন্তু অলমোস্ট প্রায় $৬২,০০০ আশেপাশে দেখা যাচ্ছে এবং এক্স্যাক্টলি আমি যখন ভিডিও বানাচ্ছি তখন বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $৬৪,০০০ আশেপাশে কিন্তু রেঞ্জ করতেছে। সো এইটা দেখে আপনার মনে হচ্ছে বিটকয়েনে কিন্তু নিচের দিকে লিকুইডিটি আছে। সো যেহেতু বিটকয়েনের নিচের দিকে লিকুইডিটি আছে অবশ্যই বিটকয়েন কিন্তু এই লিকুইডিটি নেওয়া উচিত এবং এটা তো বিটকয়েনের নেচার। বাট যদি আমরা এখান থেকে বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের ভিতরে চলে আসি যেখানে কিন্তু আপনি মেজর কয়েকটা বিষয় বুঝতে পারবেন যে আসলে বিটকয়েনের মেজর লিকুইডেশন গুলো কোন জায়গায়। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে শর্টার আছে যেখানে কিন্তু বিটকয়েনে অলমোস্ট কিন্তু যদি বিটকয়েন $৫৫,০০০ থেকে $৫৬,০০০ রেঞ্জে যায় মার্কেট থেকে অলমোস্ট কিন্তু $6.37 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হবে এবং এক্স্যাক্টলি যদি মার্কেট পাম্প করতে হয় 2026 সালে এসে কিন্তু আমাদের এইরকম লিকুইডেশন বা এরকম ট্র্যাপ কিন্তু অবশ্যই দরকার যেখানে মার্কেট কিন্তু পুরোপুরিভাবে ট্র্যাপ করবে এবং আপনাকে এরকম একটা সেন্টিমেন্ট দিবে যে মার্কেট কোনোভাবেই এখন অল টাইম হাইয়ের দিকে যাবে না। সো আলটিমেটলি আপনি মার্কেটে শর্ট এক্সিকিউশন করবেন অ্যাজ এ রিটেলার এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শুধু ওয়ান সাইড দেখলে হবে না, অন্যদিকে দেখতে পাচ্ছেন বিটকয়েন যদি এখান থেকে $70,000 পর্যন্ত টাচ করে অলমোস্ট কিন্তু $5.71 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হতে যাচ্ছে। সো বুঝতে পারছেন বোথ সাইড কিন্তু লিকুইডেশন মার্কেটে আছে, অর্থাৎ মার্কেট এখন একটা যে সিচুয়েশনে আছে এই সিচুয়েশনে মার্কেট কিন্তু কনফিউজড করতেছে, রিটেলার্সদেরকে মার্কেটে ভয় দেখাচ্ছে এবং তাদেরকে মার্কেটে এক্সিট করাচ্ছে, যার রিজনে কিন্তু মার্কেটে এরকম একটা সিনারিও, অর্থাৎ মার্কেটে কিন্তু এখন বোথ সাইড লিকুইডেশন আছে এবং এই জন্য কিন্তু আরএসআই ইন্ডিকেটর কিন্তু এরকম একটা সিচুয়েশনে আছে এবং বিটকয়েন এরকম একটা সিচুয়েশনে আছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাই, আমি বলতেছি না বিটকয়েনের বটম ক্রিয়েট করা এখন পর্যন্ত শেষ হয়ে গিয়েছে বা এইটাই বিটকয়েনের শেষ বটম যেটা বলেছি অলমোস্ট প্রায় $৫৭,৮০০, এটাই শেষ বটম বলতেছি না, বাট আলটিমেটলি এটা শেষ বটম হতেও পারে। কেন বলতেছি এইটা আপনার সবার আগে বুঝতে হবে, কারণ এক্স্যাক্টলি এইটা ক্লিয়ারলি বোঝেন আমরা যখন বিটকয়েনকে অলমোস্ট প্রায় $1,26,০০০ উপরে দেখেছি আমরা কি কোনোভাবে চিন্তা করেছি যে বিটকয়েন ওইখান থেকে অ্যাগেন নিচে আসবে? অ্যাগেন বিটকয়েন নিচে আসছে, আমরা চিন্তা করি নাই, আমরা কোনোভাবে চিন্তা করিনি বিটকয়েন $৫৭,০০০ পর্যন্ত বা $৫৮,০০০ পর্যন্ত চলে আসবে, আমরা চিন্তা করি নাই। আমরা যেটা চিন্তা করি নাই সেটাই মার্কেটে হয়েছে এবং এক্স্যাক্ট এই রিজন আমি বলতেছি যে বিটকয়েন এখন বটম ক্রিয়েট করতেছে না, এইটা
এইটা আপনি অবশ্যই প্রপার অ্যানালাইসিস এবং আপনার প্রপার প্রিপারেশন থাকা উচিত। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি অ্যানালাইসিস করেন যাই করেন আপনার এই জন্য প্রিপারেশন নেওয়া উচিত। কারণ আপনি চিন্তা করে বসে আছেন বিটকয়েন $56,000 বটম ক্রিয়েট করবে, অথবা বিটকয়েন 52,000, অথবা বিটকয়েন 48,000, অথবা এর নিচে, বাট আলটিমেটলি দেখেন আপনি ওইখানে বিটকয়েনকে ক্যাচ করতেই পারলেন না। সো এইরকম সিচুয়েশন হতেই পারে এবং ওই জন্য আপনার প্রিপারেশন থাকা উচিত। এবং এই জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি এত বেশি গুরুত্ব সহকারে আপনাদেরকে বলতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি। সো এক্স্যাক্টলি আমি অ্যাগেন ক্লিয়ার করতেছি, আমি বলতেছি না এখন পর্যন্ত বিটকয়েনের বটম ক্রিয়েট করা শেষ। সো এখন রাইট নাও বিটকয়েনে আমি এক্সপেকটেশন স্টিল করতেছি বিটকয়েনে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অ্যানাদার বটম টাচ করা হাই পসিবিলিটি আছে। বাট অবশ্যই আপনার কিন্তু মার্কেটে বুল সিচুয়েশনের জন্য কিন্তু প্রিপেয়ার থাকা উচিত, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং যদি এখান থেকে আমরা একটু বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে আবার চলে আসি, সো এখন বিটকয়েন যে সিনারিওতে আছে শর্টার টাইম ফ্রেমে বিটকয়েন অ্যাগেন কিন্তু এই যে $62,000 অথবা $62,000 নিচেও কিন্তু বিটকয়েন এই লেভেলটা কিন্তু ক্লেম করতে পারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু বিটকয়েনের লিকুইডিটি আছে এবং এটা কিন্তু জাস্ট $2,000 গ্যাপ। সো এই লিকুইডিটি নেওয়া কিন্তু কোনো মেজর কোনো বিষয় না। সো এটা বিটকয়েন নিতে পারে এবং যদি এটা বিটকয়েন নেয় তাহলে তো অবশ্যই অল স্কোয়ার গুলো আরেকটু পড়বে এবং আপনি অ্যাজ এ রিটেলার্স কিন্তু এই অপরচুনিটি গুলো নেন। অর্থাৎ মার্কেট কোথায় $38,000 বটম ক্রিয়েট করবে, কোথায় $48,000 করবে, এইটা নিয়ে আপনি চিন্তায় পড়ে আছেন। আপনি মার্কেটে কোনো পজিশন নিচ্ছেন না, আপনি অ্যাজ এ রিটেলার্স মার্কেটে অপরচুনিটি নিচ্ছেন না, তাহলে আলটিমেটলি মার্কেটে করতেছেনটা কি? আপনি কি বসে আছেন শুধু? তাহলে কি আপনি কোনোভাবে মার্কেট থেকে রিটার্ন বের করতে পারবেন? এটা কি কোনোভাবে রিয়েলিটি? আপনি যদি রেগুলার ট্রেড করেন আপনি তো অবশ্যই মার্কেটে পজিশন নিতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনি মার্কেটে পজিশন নেন, প্রিপারেশন নিয়ে থাকেন। যদি আপনার অ্যানালাইসিস ফেল করে এগেইনস্টে যায় যেন আপনি সেটা রিভার্সে প্লে করতে পারেন, সেটার জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন। এবং এই জন্য আজকের ভিডিওটা দিচ্ছি এবং এক্স্যাক্টলি এখন পর্যন্ত বিটকয়েনে অ্যাগেইন নিচের দিকে মুভমেন্ট এক্সপেকটেশন করতেছি। বাট আলটিমেটলি বিটকয়েন যদিও এইখান থেকে অ্যাগেইন প্রায় $62,000 রেঞ্জ পর্যন্ত চলে আসে, আলটিমেটলি বিটকয়েন কিন্তু অ্যাটলিস্ট এই যে প্রায় $67,000 উপরে কিন্তু বিটকয়েন অবশ্যই টাচ করবে এবং এইটা করার পসিবিলিটি ম্যাক্সিমাম। এবং এটা ব্রেক করে বিটকয়েন উপরে সাস্টেন করে কিনা সেটা আমরা অবশ্যই বিটকয়েনের ইনস্ট্যান্ট সিচুয়েশন অনুসারে কিন্তু আমরা অ্যানালাইসিস করব বা আপডেট দিয়ে দিব। সো এই জন্য কিন্তু আপনার এই আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেলে অবশ্যই জয়েন থাকতে হবে। তাহলে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো, অর্থাৎ মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে, এক্স্যাক্টলি মার্কেটে ইনস্ট্যান্ট সিচুয়েশন চেঞ্জ হলে, মার্কেটে যদি স্ট্রাকচার শিফট হয়, মার্কেটে যদি আপসাইড মুভমেন্ট আসে, মার্কেটে যদি বটম ক্রিয়েট করে শেষ হয়ে যায়, এরকম ইনস্ট্যান্ট আপডেটগুলো কিন্তু সবার আগে পেতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ইটিএফ এর ভিতরে চলে আসি এবং যেখানে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েনের ইটিএফ এর ভিতরে কি পরিমাণে বাইং হয়েছে, সেলিং হয়েছে, এটা কিন্তু আমরা এখান থেকে আন্দাজ করতে পারতেছি। এবং এক্স্যাক্টলি আপনি যদি এই চার্টটা দেখেন এবং লাস্ট কয়েকদিনের ডাটা দেখেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন বিটকয়েন যেইভাবে এখানে বাইং সেলিং হচ্ছে, অর্থাৎ মার্কেটে যে ভলিউম নাই, মার্কেটকে একেবারে স্লো করে রাখা হয়েছে, এইটা আপনি কিন্তু বিটকয়েনের আপনি স্পট ইটিএফ আসলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। কারণ এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মার্কেটে রিটেলার্সদেরকে বোকা বানানো হচ্ছে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মার্কেটকে ইচ্ছে করে কিন্তু স্লো করা হচ্ছে এবং স্লো করে রেঞ্জ করা হচ্ছে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এইটা কিন্তু আপনি জাস্ট এই যে বিটকয়েনের ইটিএফ এর ভিতরে আসলে খুব ইজিলি বাইং সেলিং দেখে বুঝতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু মাত্র $11 মিলিয়ন কিন্তু ডেইলি সেল করেছে, আবার কিন্তু $50 মিলিয়ন সেল করেছে, আবার কিন্তু প্রায় $32 মিলিয়ন বাই করেছে। এবং আপনি হাইয়েস্ট দেখে দেখবেন যে অলমোস্ট কিন্তু $250 মিলিয়ন উপরে বিটকয়েন কিন্তু বাইং বা সেলিং হয় না। সো আলটিমেটলি বুঝতে পারতেছেন যে মার্কেটে কিন্তু আমাদেরকে মোটামুটি কনফিউজড করা হচ্ছে যে আসলে আলটিমেটলি মার্কেট কি কারেকশন নিবে বা মার্কেট কি এইখান থেকে অল টাইম হাই যাবে। এইখানে কিন্তু টোটালি রিটেলার্সদেরকে কনফিউশনে ফেলানোর জন্য কিন্তু এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। এছাড়া যদি আমরা এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি, যেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু কোয়ার্টার 2-তে অলমোস্ট কিন্তু 9.2% রিটার্ন দিয়েছে। এবং যদি আমরা আগস্ট মাস দেখি, আগস্ট মাস কিন্তু অলমোস্ট প্রায় 1.68% দিয়ে কিন্তু পজিটিভ রিটার্ন দিয়ে কিন্তু মোটামুটি মান্থ শুরু করেছে। এবং জুলাই কিন্তু আমরা মোটামুটি পজিটিভ রিটার্ন দেখেই শুরু করেছি, যেটা কিন্তু অলমোস্ট প্রায় 736%। এবং এক্স্যাক্টলি যদি আমরা পিছের দিকে তাকাই, পিছের দিকে ম্যাক্সিমাম কিন্তু আমরা নেগেটিভ রিটার্ন দেখেই মার্কেটে ক্লোজিং দেখেছি বিটকয়েনের মান্থলি রিটার্ন। সো আলটিমেটলি সামনের দিনগুলো কিন্তু একটু বেটার হোপ আমাদের জন্য থাকতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্যান্ট আপডেটগুলো ভুলবেন না এবং লঙ্গার টাইম ফ্রেমে এবং শর্ট টাইম ফ্রেমে বিটকয়েনের আপডেটগুলো ফলো আপ করবেন। অবশ্যই লঙ্গার টাইম ফ্রেমে আপডেটের সাথে শর্টার টাইমের আপডেটগুলো কোনোভাবেই মিলাবেন না, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এছাড়াও আমরা যদি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি, যেখানে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইউএস সিনেটে, অর্থাৎ যেখানে ইউএস এর ল পাস হয়, সেইখানে এই ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট বিল নিয়ে যে পাস হবে, এটা নিয়ে কিন্তু আর 3 দিন আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে সিনেটে ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট পাস হবে, এইটা আলটিমেটলি আদৌ হবে কিনা এটা কিন্তু
কিন্তু সিনেটে কনফিউশন হচ্ছে, কারণ অলরেডি কিন্তু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইখানে যা করেছে এটা কিন্তু ইউএসএ তে সবাই জানে, কারণ ট্রাম্প ফ্যামিলি মোটামুটি এই ক্রিপ্টো দিয়ে তারা কিন্তু তাদের পকেট ভরেছে। যেইখানে আপনি যদি দেখেন মার্কেটে ম্যাক্সিমাম রিটেলার্স, আমি বলবো 95% এর বেশি মার্কেটে রিটেলার্স আছে, তারা মোটামুটি কেউ মার্কেট থেকে ভালো রিটার্ন নিতে পারে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই আপনি দেখেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এইখানে ভালো পরিমাণ রিটার্ন নিয়েছে এবং শুধুমাত্র সে তার নিজের নেটওয়ার্ক কিন্তু অলমোস্ট প্রায় 3x করেছে শুধুমাত্র ক্রিপ্টো দিয়ে। সো এইটার জন্য কিন্তু এই ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট বিলটা আটকে যায় কিনা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটা কিন্তু আমাদের জন্য কোনোভাবেই পজিটিভ নিউজ না। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কয়েনবেজের সিও বলতেছে আমেরিকার অবশ্যই ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট বিল পাস হওয়া উচিত, বা এই ক্রিপ্টোর উপরে তাদের কোনো বিল আসা উচিত যেটা তাদের ইকোনমিকে সিকিউর করবে এবং ন্যাশনাল সিকিউরিটি কিন্তু অনেক ভালো একটা ইম্প্যাক্ট রাখবে, এরকম কিন্তু বলতেছে কয়েনবেজের সিও, যেটা আলটিমেটলি আমি মনে করি ট্রু এবং আলটিমেটলি এটা হওয়া উচিত। এবং এইটা আমি মনে করি যদি বিটকয়েন এখান থেকে অলরেডি বটম ক্রিয়েট করা শেষ হয়ে যায়, এক্স্যাক্টলি মার্কেটে পজিটিভ নিউজ আসার পসিবিলিটি আছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার মাইকেল সেলর বলতেছে সে তার পার্সোনাল বিটকয়েন কখনোই সেল করে নাই, বাট মাইকেল সেলরের মাইক্রো স্ট্র্যাটেজি একটা পাবলিক কোম্পানি যেটা তার নিজস্ব ওয়ালেট নেয় এবং সেই ওয়ালেট থেকে বিটকয়েন সেল হতেই পারে, আবার বাই হবে, সে কিন্তু এরকমই ইঙ্গিত দিচ্ছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বা সিগমা বলতে পারেন, যেখানে কিন্তু সবাই আমরা ক্রিপ্টো মার্কেটে দেখতাম যে বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার মাইকেল সেলর কখনোই বিটকয়েন সেল করে না, তার কিন্তু এরকম একটা সিগমা ছিল, বাট সেটা কিন্তু অলরেডি ব্রেক হয়ে গিয়েছে, যেটা আমি বলবো মার্কেটের জন্য কোনোভাবে পজিটিভ নিউজ না। এবং আমরা লাস্টলি যদি দেখি অলমোস্ট দেখতে পাচ্ছি মাইকেল সেলরের মাইক্রো স্ট্র্যাটেজি অলমোস্ট প্রায় 1637টা বিটকয়েন সেল করেছে, যেটার ভ্যালু কিন্তু প্রায় $102 মিলিয়ন। সো এখন মার্কেটে যে কনক্লুশন এটা হচ্ছে, মার্কেটে আপনি এখন পুরোপুরি একটা মিডিয়াম ভাইব পাবেন, যেখানে কিন্তু দেখবেন এক পক্ষ বলতেছে বিটকয়েন এখান থেকে নতুন অল টাইম হাইয়ের দিকে যাবে, বিটকয়েনের মোটামুটি বটম ক্রিয়েট করা শেষ, এবং অন্য পক্ষ পুরোপুরি কনফিডেন্সই বলে মার্কেট এখান থেকে নতুন লোয়ার লো ক্রিয়েট করবে। মার্কেটে এখন পর্যন্ত বটম বাকি, মার্কেট কোনোভাবেই $48,000 উপরে মার্কেট কোনোভাবে বটম ক্রিয়েট করবে না, এবং এক্স্যাক্টলি ওই পর্যন্ত বটম ক্রিয়েট করেই তারপরে মার্কেট পাম্প করবে। এরকম কিন্তু আপনি মার্কেটে বোথ সাইড কিন্তু স্টেটমেন্ট পাবে, এবং এরকম সিচুয়েশন তখনই হয় যখন বিটকয়েন অলরেডি বটম ক্রিয়েট করে, এবং এক্স্যাক্টলি কিছু মোমেন্ট আছে, এই মোমেন্টগুলো আপনার বুঝতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমরা রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলাম, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপটা কিন্তু এইখানে বড় একটা ইম্প্যাক্ট রাখে। কারণ কেন বলতেছি, ফিফা ওয়ার্ল্ড কাপ যখন চলে তখন কিন্তু মার্কেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ট্রেড করে তারা কিন্তু মার্কেটে থাকে না, তারা কি করে, তারা মূলত কিন্তু গ্যাম্বলিং করে, এই গেমের উপর ডিপেন্ড করে, এবং তখন তারা গ্যাম্বলিং করে কিসে, পলি মার্কেটে যায়, এবং পলি মার্কেটে গিয়ে তারা কিন্তু মোটামুটি গ্যাম্বলিং গুলা করে। সো এক্স্যাক্টলি আমরা প্রিভিয়াস যদি বুলের কথা বলি, আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের পর কিন্তু আমরা এরকম মার্কেটে আপসাইড মুভমেন্ট বা এরকম কিন্তু প্রিভিয়াসলি অনেকবার দেখেছি মার্কেটে কিন্তু এরকম বটম ক্রিয়েট হয়েছে। সো এই জন্য কিন্তু আমাদের মার্কেটে অবশ্যই প্রিপারেশন নেওয়া উচিত, এবং মার্কেটে কিন্তু আমাদের প্রিপেয়ার থাকা উচিত। মার্কেটে যদি আমাদের অ্যানালিসিস ফেল হয়, যাতে করে আমরা অ্যানালিসিস ফেল হলে ইনস্ট্যান্টলি মার্কেটে মুভটা ক্যাচ করতে পারি, কারণ বিটকয়েন এখন যে রেঞ্জে আছে যদি এখান থেকে $1,30,000 পর্যন্ত হিট করে, তাহলে আপনি বুঝতে পারতেছেন আমরা কিন্তু বিটকয়েনের পুরো ম্যাপটা ক্যাচ করতে পারতেছি। সো এই জন্য আমি অবশ্যই বলতেছি যারা ক্রিপ্টো এখন কোনো তাদের পোর্টফোলিও বিল্ড করেন না বা ফার্স্ট বাই করেন না, তারা অবশ্যই ফার্স্ট বাই করতে পারেন। যেটা আমাকে যখন কোশ্চেন করেন একেবারে আমি একটা অ্যান্সারই সবাইকে দিই, আপনি ফার্স্ট বাই যে কোনো সময় করতে পারেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট এই যে সময়টা, এই সময় তো অবশ্যই আপনি ফার্স্ট বাই করতে পারেন, নো ডাউট, বাট অবশ্যই ডিসি অ্যাভেলেবল রাখেন। আপনি মার্কেটে পজিশন নিয়ে থাকেন, বেটারটা ডিসি প্রাইস করে মার্কেটে আপনি আপনার পজিশন সাস্টেন করেন। আপনি ওভার প্যানিক হওয়ার দরকার নাই, ওভার এক্সাইটেড হওয়ার দরকার নাই, আপনি মার্কেটের সিচুয়েশন অনুসারে রিয়েক্ট করবেন, এবং মার্কেটের সিচুয়েশন অনুসারে রিয়েক্ট করতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের পাবলিক টেলিগ্রাম যেটা ফলো করবেন, যেখানে কিন্তু আমি রেগুলার বেসিসে একেবারে বিটকয়েনের আপডেট থেকে শুরু করে প্রত্যেকটা গাইডেন্স, অর্থাৎ মার্কেটে ট্রেড করতে হলে যেসব গাইডেন্স গুলো দরকার প্রত্যেকটা গাইডেন্স কিন্তু একেবারে দিয়ে দিব। অবশ্যই কিন্তু এটা ফলো আপ করবেন। এছাড়াও লাস্টলি যদি আমরা এখান থেকে ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের ভিতরে চলে আসি, দেখতে পাচ্ছেন মার্কেট অ্যাগেইন কিন্তু এক্সট্রিমলি ফেয়ারের ভিতরেই আছে, এবং এইটা চলতেই থাকবে, যেটা এক্সট্রিমলি ফেয়ার নিউট্রাল, এক্সট্রিমলি ফেয়ার নিউট্রাল, এর ভিতরেই মার্কেট থাকবে যতদিন পর্যন্ত না মার্কেটে বটম গ্রেড হচ্ছে। আপনি মার্কেটে এরকম কন্ডিশন দেখবেন। সো এই জন্য আপনাকে একটাই সাজেশন, মার্কেটে অবশ্যই আপনার হাতে ফান্ড অ্যাভেলেবেল রেখে মার্কেটে পজিশন নিয়ে হোল্ডিং করেন, প্যানিকলেস হয়ে এবং ওভার এক্সাইটেড না হয়ে। দুইটাই কিন্তু আপনার জন্য ডেঞ্জারাস। আপনি যদি মোটামুটি প্যানিকলেস থাকেন সেটা আপনার জন্য বেটার, বাট আপনি যদি প্যানিক হয়ে থাকেন বা আপনি যদি একেবারে ওভার এক্সাইটেড হয়ে যান, আপনি মার্কেটে ফোমোতে পড়বেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা শর্টে হোক লং হোক, এই জন্য মার্কেটে প্যানিকলেস ভাবে মার্কেটে ওয়েট করেন, পজিশন রাখেন, ক্যালকুলেটিভ রিস্ক নেন, এবং অবশ্যই অ্যাজ এ রিটেলার্স মার্কেটে অপরচুনিটি গ্র্যাব করেন, এবং অপরচুনিটি গ্র্যাব করে মার্কেট থেকে
রিটার্ন নেন, মার্কেটের যে মুভমেন্ট গুলা ক্যাচ করেন এবং অবশ্যই বিটকয়েন তো এখান থেকে অল টাইম হাই যাবে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, বাট সময় লাগবে। এবং যারা চিন্তা করতেছেন স্পট হোল্ডিং সেল করবেন, এটা তো ভুলেও করেন না, এটা আপনার জন্য একটা ব্যাড ডিসিশন হবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি তারপরে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।